আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম অ্যালকাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড। গত ক্লাসে আমরা অ্যালকাইল হ্যালাইডের অনেক কিছুই পড়েছি, অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির বিক্রিয়া পড়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের একটা হচ্ছে SN1 বিক্রিয়া আর একটা SN2 বিক্রিয়া, E1 বিক্রিয়া, E2 বিক্রিয়া, এগুলো আমরা পড়েছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিক্রিয়া, যে বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া, সেটা পড়ব। তবে হ্যালোফর্ম বিক্রিয়া পড়ার আগে হ্যালোফর্ম আসলে কি সেটা জানবো। আচ্ছা, হ্যালোফর্ম হচ্ছে তিনটা হ্যালোজেন যদি যুক্ত থাকে কোনো অ্যালকাইল মূলকের সাথে, তাহলে সেটা হচ্ছে হ্যালোফর্ম। দেখো, এটা হচ্ছে সিএইচ, এটা একটা অ্যালকাইল মূলকের সাথে তিনটা হ্যালোজেন যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে হ্যালোফর্ম। তো হ্যালোজেন কি? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটেট, এগুলো। তো ক্লোরিন যদি যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় ক্লোরোফর্ম, যদি ব্রোমিন যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় ব্রোমোফর্ম, যদি আয়োডিন যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় আয়োডোফর্ম। খুবই সিম্পল। হ্যালোফর্ম কি? হ্যালোফর্মের সংকেত হচ্ছে CH(X3) এক্স কি? এক্স হচ্ছে হ্যালোজেন। এখানে হ্যালোজেন কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আসতে পারে। ফ্লোরোফর্ম আসলে গঠিত হয় না। তো ক্লোরোফর্ম কখন? যখন ক্লোরিন থাকে হ্যালোজেনের জায়গায়। ব্রোমোফর্ম কখন? যখন ব্রোমিন থাকে। আয়োডোফর্ম কখন? যখন আয়োডিন থাকে। তো আমরা প্রথমেই এখানে ক্লোরোফর্ম প্রস্তুতির বিক্রিয়া পড়ব। ক্লোরোফর্ম কিভাবে প্রস্তুত করা হয়, মানে ক্লোরোফর্ম মানে CH(Cl3), এটা কিভাবে প্রস্তুত করা হয়, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ক্লোরোফর্ম যদি কারো নাকে ধরো, ঠিক আছে, তাহলে সেই ব্যক্তি কিন্তু অজ্ঞান হয়ে যাবে। তাহলে আজকে যে বিক্রিয়াটা পড়বো, সেই বিক্রিয়ার মাধ্যমে আমরা ক্লোরোফর্ম বাসায় বসে বানাতে পারি এবং কাউকে অজ্ঞান করে ফেলতে পারি। খুবই ডেঞ্জারাস জিনিস আমরা শিখবো। দেখো, তো ক্লোরোফর্ম প্রস্তুতির জন্য আমাদের প্রয়োজনীয় কয়েকটা উপকরণ লাগবে। ক্লোরোফর্ম প্রস্তুতির জন্য আমাদের কয়েকটা প্রয়োজনীয় উপকরণ দরকার। ক্লোরোফর্ম প্রস্তুতির জন্য আমাদের যে প্রয়োজনীয় উপকরণ দরকার সেগুলো হচ্ছে, এক নম্বরে আমাদের দরকার হচ্ছে ব্লিচিং পাউডার। আমাদের ক্লোরোফর্ম প্রস্তুতির জন্য লাগবে ইথানল অথবা অ্যাসিটন, দুইটার ভিতর যে কোনো একটা দিয়ে আমরা কাজ চালাতে পারবো। তবে আমরা দুটো দিয়েই বিক্রিয়াটা দেখবো আসলে। আরেকটা লাগবে আমাদের, সেটা হচ্ছে পানি। এটা তো খুবই রেয়ার জিনিস, তাই না? পাওয়াই যায় না, আমাদের সব জায়গাতেই পানি আছে। তাহলে ক্লোরোফর্ম তৈরির জন্য আমাদের তিনটা জিনিস লাগবে: ব্লিচিং পাউডার, ইথানল বা অ্যাসিটন, আর পানি। তো ব্লিচিং পাউডারের সংকেত কি বলতো? ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে, এভাবে মনে রাখতাম, ব্লিচিং পাউডার হচ্ছে KO, শিয়াল শিয়াল, মানে তুমি প্রশ্ন করছো KO শিয়াল শিয়াল, KO শিয়াল শিয়াল, মানে CaO ক্লোরিন ক্লোরিন, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। এটা হচ্ছে ব্লিচিং পাউডার। অ্যাসিটন, ইথানলের সংকেত হচ্ছে CH3CH2OH। অ্যাসিটনের সংকেত হচ্ছে CH3। অ্যাসিটন হচ্ছে প্রোপানল। অ্যাসিটন আসলে কি? অ্যাসিটন হচ্ছে প্রোপানল, CH3COCH3, এটা হচ্ছে প্রোপানল বা অ্যাসিটনের সংকেত। তো আমাদের ক্লোরোফর্ম প্রস্তুতির জন্য আমাদের এই তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে ব্লিচিং পাউডার, ইথানল বা অ্যাসিটন, পানি। এখন আমরা দেখব আসলে কিভাবে ক্লোরোফর্ম প্রস্তুত করা হয়। তো এবার আমরা দেখব কিভাবে ক্লোরোফর্ম প্রস্তুত করা হয়। তো ক্লোরোফর্ম প্রস্তুতির প্রথম ধাপের বিক্রিয়াটা হচ্ছে এরকম, যে আমরা যে ব্লিচিং পাউডার জানিয়েছি, ব্লিচিং পাউডারের সঙ্গে কি? KO শিয়াল শিয়াল, KO শিয়াল শিয়াল, এটার সাথে বিক্রিয়া করানো হয় পানির। ব্লিচিং পাউডারের সাথে পানির বিক্রিয়া করলে উৎপন্ন হয় চুনের সঙ্গে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় কলিচুন, এবং সাথে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন গ্যাস। এর পরের বিক্রিয়াটা হচ্ছে, আমরা যে ক্লোরিনটা উৎপন্ন করছি সেই ক্লোরিনটা বিক্রিয়া করবে, আমরা প্রথমে ইথানল নিয়েছিলাম, ঠিক আছে, প্রথমে ইথানল নিয়ে আমরা বিক্রিয়াটা দেখছি। যদি ইথানল নিই তাহলে বিক্রিয়াটা কেমন হবে। তো ইথানল যদি নাও, ইথানলের সঙ্গে কি? CH3CH2
OH এটার সাথে ক্লোরিন বিক্রিয়া করে, এটার সাথে ক্লোরিন বিক্রিয়া করে CH3 CHO ইথানল তৈরি করে, আর সাথে 2 অণু HCl তৈরি করে, HCl। 3 নম্বর ধাপের বিক্রিয়াটা যে মানে আমাদের ইয়া তৈরি হলো, এটা কি তৈরি হলো বলতো? এটা অ্যালডিহাইড তৈরি হলো, ইথানেল তৈরি হলো, এটা হচ্ছে ইথানেল, এটা হচ্ছে ইথানেল, এটা একটা অ্যালডিহাইড। এটার সাথে এখন বিক্রিয়া দেয় CH3 CHO, এটার সাথে বিক্রিয়া দেয় ক্লোরিন, 3 অণু ক্লোরিন, যে ক্লোরিনটা আমাদের প্রথম ধাপে উৎপন্ন হয়েছে। এবার 3 অণু ক্লোরিন এটার সাথে বিক্রিয়া দিয়ে তৈরি করে ক্লোরাল CCl3, এটাকে বলা হয় কি? ক্লোরাল। এটার নাম হচ্ছে ক্লোরাল। এটার নাম হচ্ছে ক্লোরাল। ক্লোরাল প্লাস ক্লোরালের সাথে আরো তৈরি করে CH3Cl CCl3CHO, সাথে তৈরি করে 3 অণু HCl। এরপর 4 নম্বর ধাপে যে ক্লোরালটা উৎপন্ন হলো CCl3CHO, এটার সাথে ওই যে প্রথম ধাপে আমাদের যেটা উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচুন বিক্রিয়া করে, এই বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করে আমাদের কি উৎপন্ন হওয়ার কথা? আমাদের উৎপন্ন হওয়ার কথা ক্লোরোফর্ম CHCl3 প্লাস ক্যালসিয়াম অ্যাসিটেট, এখানে উৎপন্ন হয় ক্যালসিয়াম অ্যাসিটেট HCO2C, এটাকে বলা হয় কি? এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম অ্যাসিটেট। তো এইখানে দেখো আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা উৎপন্ন হয়ে গেছে। আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা কি ছিল? আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা ছিল ক্লোরোফর্ম। আমাদের ক্লোরোফর্ম উৎপন্ন হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়াটা। অত ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু আমাদের এটা আসতেই পারে পরীক্ষায়। তো এটা হচ্ছে ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়া। কি ব্যবহার করে? ইথানল ব্যবহার করে। এখন ইথানলের জায়গায় যদি আমরা অ্যাসিটন নিতাম তাহলে কি হতো বিক্রিয়াটা দেখি। যদি এবার ইথানলের জায়গায় আমরা কিনি অ্যাসিটন নিই, ইথানলের জায়গায় অ্যাসিটন নিলে কি হতো? অ্যাসিটনের সংকেত কি? অ্যাসিটন হচ্ছে প্রোপানল, ঠিক আছে? 3 কার্বন বিশিষ্ট কিটোন হচ্ছে অ্যাসিটন, এটা হচ্ছে অ্যাসিটনের সংকেত। তো অ্যাসিটন নিলেও বিক্রিয়াটা প্রথম ধাপে ব্লিচিং পাউডারের সাথে বিক্রিয়া হবে। ব্লিচিং পাউডারের সংকেত কি? KO, শিয়াল। এটার সাথে বিক্রিয়া করে প্রথম ধাপে পানি এটার সাথে বিক্রিয়া করে তৈরি করে কি? কলিচন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস Cl। প্রথম ধাপের বিক্রিয়াটা সেম, বাট এখানে দ্বিতীয় ধাপে এবার বিক্রিয়া করবে কি? প্রোপাননের সাথে। ওখানে নিয়েছিলাম আমরা ইথানল মানে অ্যালকোহল, এটার সাথে ক্লোরিন বিক্রিয়া করে। এখন ওইখানে চতুর্থ নাম্বার ধাপে ক্লোরাল উৎপন্ন হয়েছিল, এখানে 3 নাম্বার ধাপে ক্লোরাল উৎপন্ন হয়। ক্লোরালের সংকেত কি? CCl3 CO CH3। CCl এই জিনিসটা থাকলে সেটাকে কি বলা হয়? ক্লোরাল বলা হয়। সাথে কি উৎপন্ন করছে? সাথে 3 অণু HCl, এটা উৎপন্ন করছে। এবার 3 নাম্বার ধাপে এই যে ক্লোরাল CCl3 CO CH3, এটা যে কলিচনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে CHCl3, যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ ক্লোরোফর্ম, আর সাথে উৎপন্ন করে ক্যালসিয়াম অ্যাসিটেট। এখানে অ্যাসিটেট হিসেবে CHCO2Ca, এইটা। তো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা? আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে এইটা, ক্লোরোফর্ম। তো এভাবে আমরা ক্লোরোফর্ম প্রস্তুত করতে পারি। তাহলে ক্লোরোফর্ম প্রস্তুতের বিক্রিয়াতে কি কি প্রয়োজন? একটা হচ্ছে ব্লিচিং পাউডার, ইথানল বা অ্যাসিটন, আর হচ্ছে পানি। তো ইথানল দিয়ে কিভাবে তৈরি করতে পারি এবং পানি দিয়ে কিভাবে তৈরি করতে পারি আমরা দুইটাই দেখলাম। তো দুইটাই মাথায় রাখতে হবে।
তো এটা আমাদের অত ইম্পর্টেন্ট না। এবার আমরা আসছি যে হ্যালো ফ্রম বিক্রিয়ায়, মানে হ্যালো ফ্রম উৎপন্ন, হ্যালো ফ্রম বিক্রিয়া আসলে হ্যালো ফ্রম তৈরি, মানে তৈরির বিক্রিয়া। হ্যালো ফ্রম বিক্রিয়া মানে হচ্ছে হ্যালো ফ্রম কিভাবে তৈরি হবে। আমরা কেন অ্যালকাইল হ্যালাইডে হ্যালো ফ্রম পড়ছি বলতো? কারণ এটা কি CH(X3) এটা এক ধরনের অ্যালকাইল হ্যালাইড না? এটা এক ধরনের অ্যালকাইল হ্যালাইড না, যে হ্যালোজেন আছে, সেই কারণে আমরা এখানে অ্যালকাইল হ্যালাইডে হ্যালো ফ্রম পড়ছি, বুঝছো? তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হ্যালো ফ্রম বিক্রিয়াতে। অলরাইট, হ্যালো ফ্রম বিক্রিয়া, হ্যালো ফ্রম বিক্রিয়ায় আসলে কি উৎপন্ন হয়? হ্যালো ফ্রম বিক্রিয়াতে হ্যালো ফ্রম উৎপন্ন হয়। হ্যালো ফ্রম বিক্রিয়াতে হ্যালো ফ্রম উৎপন্ন হয়। হ্যালো ফ্রম উৎপন্ন হয়। তো প্রথমে আমাদের পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রচুর এমসিকিউ এখান থেকে এসে থাকে, অ্যাডমিশন বলো সব জায়গায়। তো যে সকল যৌগে মিথাইল কার্বিনল মূলক থাকে, অথবা যে সকল যৌগকে জারিত করলে মিথাইল কার্বিনল মূলক তৈরি হয়, তারা হ্যালো ফ্রম বিক্রিয়া দেয়। কিছুই বুঝতে পারো নাই, তাই না? মিথাইল কার্বিনল কি, এই ওই, তাই না? ভেজালো জিনিস চলে আসছে। বোঝায় মিথাইল কার্বিনল, মিথাইল কার্বিনল এই জিনিসটা বুঝতে হবে। দেখো, মিথাইল কার্বিনল এই কথাটা দুইটা শব্দ সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে মিথাইল আর একটা হচ্ছে কার্বিনল। তো মিথাইল, মিথাইল তো আমরা জানি মিথাইল মূলক হচ্ছে এটা, মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মিথাইল মূলক। কার্বিনল মূলক কোনগুলো? কার্বিনল হচ্ছে কিটোন আর অ্যালডিহাইড, এই দুইটা হচ্ছে কার্বনিল যৌগ বলা হয়। কিটোন আর অ্যালডিহাইড যৌগ মূলক বিশিষ্ট যৌগকে বলা হয় কার্বনিল যৌগ। তো এই কিটোন আর অ্যালডিহাইড এই মূলক হচ্ছে কার্বিনল মূলক, আর মিথাইল মূলক এটা তো আমরা জানি। এখন মিথাইল আর এই যে এই কার্বিনল, এই দুইটা একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে? মিথাইল কার্বিনল। তো মিথাইল কার্বিনলের সংকেত হচ্ছে এরকম CH3CO। এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না CH3CO, কারণ সিওর একটা বন্ধন কি হয়ে যাচ্ছে, আমাদের সিওর একটা বন্ধন ইয়ে থেকে যাচ্ছে, তাহলে এই পাশে একটা উন্মুক্ত বন্ধন, এবং CH3CHO, এই দুইটা হচ্ছে মিথাইল কার্বিনল। তো যে সকল যোগে এই দুইটা অংশ থাকে, মানে CH3CO এইটা, অথবা CH3CHO, এই অংশ যে সকল যৌগে থাকে, সে সকল যৌগ আসলে কি দেয়? মিথাইল কার্বিনল মূলক দেয়। অথবা যে সকল যৌগ জারিত হয়ে এই ধরনের যৌগ তৈরি করে, সেগুলো হ্যালো ফ্রম বিক্রিয়া দেয়। এখনো বুঝতে পারো না আমি জানি, আমি বোঝাই, আস্তে আস্তে বোঝাই, একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তাহলে মিথাইল কার্বিনল বলতে কি আমরা বুঝতে পারছি, মিথাইল কার্বিনল মূলকে কি থাকবে? CH3CO এই মূলকটা থাকবে। আসলে CH3CHO এর ভেতরেই কিন্তু এটা আছে। কিভাবে? দেখো, CH3CO একে যদি তুমি ভাঙো, তাহলে CH3C ডাবল বন্ড H, তাহলে এই যে এইটুকু কি বলতো, হাইড্রোজেনটাকে যদি বাদ দাও, তাহলে CH3CO H এরকম আকার থাকে। তাহলে মানে এই যে এইটুকু অংশ কি CHO ওর ভেতর নাই, মানে অ্যালডিহাইডের ভেতর নাই, আছে। সুতরাং আমাদের যেটা এখানে মাথায় রাখতে হবে, যে সকল যৌগের ভেতর মিথাইল কার্বিনল মূলক থাকে, মিথাইল কার্বিনলের মূলকের আকার আশা করি বুঝতে পারছো। মিথাইল কার্বিনল মূলকের আকার হচ্ছে ওই যে বক্সে যে দুইটা লিখছি, ওই দুইটা এরকম এরকম আকার থাকে। কোনো একটা যৌগের ভিতর এরকম আকারের কোনো অংশ থাকে, মানে মিথাইল কার্বিনল মূলক যদি থাকে, অথবা কোনো যৌগ থেকে যদি মিথাইল কার্বিনল তৈরি করা যায়, তাহলে সেই সকল যৌগ হ্যালো ফ্রম বিক্রিয়া দিবে। এখন হ্যালো ফ্রম বিক্রিয়া কারা দিবে না দিবে, শুধুমাত্র চারটা পয়েন্ট মনে রাখলেই হয়ে যাবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে মিথাইল কার্বিনল, প্রথম কথা হচ্ছে মিথাইল কার্বিনল মূলক থাকা লাগবে। এখন মিথাইল কার্বিনল মূলক এটা অ্যালডিহাইড আর কিটোনে তো অবশ্যই আছে, তাহলে অ্যালডিহাইড আর কিটোনের বিষয়টা লিখি। অ্যালডিহাইড সময়ের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালো ফ্রম বিক্রিয়া দেয়, বাকিগুলো দেয় না। কেন দেয় না দেখো, আগে লিখে নিই। অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র
অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। ইথানলের সংকেত কি? ইথানলের সংকেত হচ্ছে CH3CHO। মানে অ্যালডিহাইড যতগুলো আছে, CHO মূলক বিশিষ্ট যত যৌগ আছে, শুধুমাত্র তাদের মধ্যে ইথানলই হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। কারণ বাকিগুলোতে দেখা যাচ্ছে যে তোমার বাকিগুলো, যেমন তুমি এটা নিয়ে যদি চিন্তা করো, CH3 CH2 CH3 CH2 CHO, এটা হচ্ছে একটা ইথানল। কিন্তু এখানে কি মিথাইল কার্বিনল মূলক হচ্ছে? এটা কি মিথাইল কার্বিনল মূলক? না, মিথাইল কার্বিনল মূলক নয়। সেই কারণে এখানে CH2 আছে, তাই এটা কি মিথাইল কার্বিনল মূলক হচ্ছে না, CH3 থাকা লাগবে, তাহলে তাহলে মিথাইল কার্বিনল মূলক হবে। অর্থাৎ এটা বাদে, মানে ইথানল বাদে বাকি কোনো অ্যালডিহাইডে মিথাইল কার্বিনল মূলক আমরা খুঁজে পাচ্ছি না। তাই ইথানল বাদে কোনো অ্যালডিহাইডই হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কিটোনের মধ্যে দেখি। কিটোনের মধ্যে শুধু দ্বিতীয় অবস্থানের কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তো দ্বিতীয় অবস্থানের কিটোন বলতে কি বোঝাচ্ছে? দ্বিতীয় অবস্থানের কিটোন বলতে বোঝাচ্ছে CH3 CH2 CO CH3। এটা হচ্ছে একটা দ্বিতীয় অবস্থানের কিটোন, কারণ এখানে কিটোন মূলকটা 2 নাম্বার কার্বনে আছে। কিন্তু আমি যদি এটা একটা উদাহরণ দিই, এটার উদাহরণ দিই, CH3 CH2 CO CH3 CH2 CH3, এটা কি দ্বিতীয় অবস্থানের কিটোন? না, কারণ এখানে কিটোন মূলকটা 3 নাম্বার কার্বনে আছে, তাই এটা দ্বিতীয় অবস্থানের কিটোন নয়। তো দ্বিতীয় অবস্থানের কিটোন হলে সেটাতে অবশ্যই দেখো মিথাইল কার্বিনল মূলকটা উপস্থিত থাকছে। এই যে মিথাইল কার্বিনল মূলক উপস্থিত থাকছে, CH3CO। তার মানে শুধুমাত্র দ্বিতীয় অবস্থানের কিটোন ছাড়া মিথাইল কার্বিনল মূলক তুমি পাবে না। তো আমরা কি পড়লাম? আমরা পড়ছি হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয় কারা দেয় না। খুবই সোজা, হ্যালোফর্ম বিক্রিয়া তারাই দেয় যাদের হচ্ছে মিথাইল কার্বিনল মূলক আছে। এখন অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানল বাদে আর কারো মিথাইল কার্বিনল মূলক নাই। তাহলে অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। কিটোনের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় অবস্থানের কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কারণ 2 নাম্বার কার্বনে যদি কিটোন মূলক না থাকে, অন্যান্য সকল কিটোনের ক্ষেত্রে মিথাইল কার্বিনল মূলক তুমি পাবে না। সে কারণে দ্বিতীয় অবস্থানের কিটোন শুধুমাত্র হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এখন আমরা দেখব 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা তার আগে দেখি অ্যালকোহলকে যদি জারিত করো, ঠিক আছে, তাহলে অ্যালকোহলকে জারিত করলে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করো, 1 ডিগ্রি অ্যালকোহল কে জারণ, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি তুমি জারিত করো, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল যেমন এটা CH3 CH2OH, CH3 CH2OH। তো এটাকে যদি জারিত করার মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো। তো তুমি জারক কোন একটা ব্যবহার করছো, আমি সেটা লিখলাম না। তাহলে এটাকে যদি জারিত করো, তাহলে এই যে তোমার এখানকার OH আর এখানকার একটা H বের হয়ে পানি তৈরি করে।
H2O, আর সাথে তৈরি করে CH2CHO, মানে কি তৈরি করে? অ্যালডিহাইড তৈরি করে। এটা কি? ইথানেল। ইথানেল, ইথানেল। তাহলে অ্যালকোহলকে জারণ করলে, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি তৈরি হয়? ইথানেল তৈরি হয়। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়, কিন্তু ইথানলকে জারণ করলে ইথানেল তৈরি হয়। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়। যে কোনো 1 ডিগ্রি অ্যালকোহল, যে কোনো 1 ডিগ্রি অ্যালকোহল তুলে তুমি যদি জারিত করো তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। ইথানল তুলে জারণ করলে ইথানেল তৈরি হয়। এখন আমরা পড়ছি যে ইথানেল, একটু আগে পড়লাম, অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানেল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। কিন্তু আমরা প্রথমে এটা পড়লাম যে যেখান থেকে, কারণ ইথানল কেন দেয়, ইথানল কেন হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? কারণ ইথানলে মিথাইল কার্বিনল মূলক থাকে। ইথানলে কি থাকে? মিথাইল কার্বিনল মূলক থাকে, সেই কারণে ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এখন আমরা পড়ছি যাদের মিথাইল কার্বিনল মূলক থাকে এবং যাদের থেকে মিথাইল কার্বিনল মূলক বিশিষ্ট যৌগ তৈরি করা যায়, তারা সবাই হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তার মানে এই যে ইথানেল থেকে আমরা কি তৈরি করতে পাচ্ছি? ইথানল থেকে, মানে ইথানল থেকে আমরা তৈরি করতে পাচ্ছি ইথানেল। এখন ইথানেল তো হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। ইথানেল কি দেয়? হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কারণ এর মিথাইল কার্বিনল মূলক আছে। তাহলে এই যে এখান থেকে আমরা এটা তৈরি করতে পারছি, এটার থেকে এটা তৈরি করতে পারছি। এখন আমাদের শর্ত কি ছিল? যাদের মিথাইল কার্বিনল মূলক আছে এবং যাদের থেকে মিথাইল কার্বিনল মূলক বিশিষ্ট যৌগ তৈরি করা যায়, সবাই হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তাহলে এইটা থেকে মিথাইল কার্বিনল বিশিষ্ট যৌগ তৈরি করা যাচ্ছে, মিথাইল কার্বিনল মূলক বিশিষ্ট যৌগ ইথানল তৈরি করা যাচ্ছে। তার মানে ইথানল, 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তাহলে আমরা পড়ছি কারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কারা দেয় না। অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কিটোনের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় অবস্থানের কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। 3 নম্বর পয়েন্ট আমরা কি পেলাম? 3 নম্বর পয়েন্ট আমরা পেলাম 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এখন আবার কেউ কেউ তোমরা এখন আবার এটাও যেন না হয় যে ডিগ্রি বুঝতে পারছো না, এটা 1 ডিগ্রি কেমন হলো। দেখো, অ্যালকোহল মূলক যতটা কার্বনের সাথে, যে কার্বনের সাথে যুক্ত থাকে, সেই কার্বনটা সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকে সেটা তত ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা OH মূলক, অ্যালকোহলের মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে, এটা হচ্ছে সেই কার্বন সরাসরি কতটা কার্বনের সাথে যুক্ত আছে? একটা শুধুমাত্র কার্বনের সাথে। তার মানে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এটা এভাবে অ্যালকোহলের ডিগ্রি নির্ণয় করতে হয়। তো আমরা যেটা পড়লাম, 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। ইথানলের সঙ্গে একটি CH3CH2OH। তাহলে আমরা পড়লাম কিটোনের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় অবস্থানের কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এবং অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে 2 ডিগ্রি অ্যালকোহল, দেখো 2 ডিগ্রি অ্যালকোহলকে তুমি যদি জারিত করো, যে কোনো একটা 2 ডিগ্রি অ্যালকোহল নাও, যেমন এটা CH3, যে কোনো একটা অ্যালকোহল CH3 CH2 CHOH CH3, এটাকে যদি তুমি জারিত করো, তাহলে তুমি কি পাবা? এটাকে যদি জারিত করো তাহলে তুমি পাবা, এই যে জারণ করলে কি হয়, এই OH আর এই H পানি আকারে বের হয়ে চলে যায়, এই OH আর H পানি আকারে বের হয়ে চলে যায়, আর এই অক্সিজেনটা এই কার্বনের কাছে যায়, তখন কি তৈরি করে? কিটোন তৈরি হয়, CH3 CH2 CO CH3।
তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হলে কি তৈরি হয়? 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কিটোন তৈরি হয়। 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কিটোন তৈরি হয়। 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কি তৈরি হয়? 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কিটোন তৈরি হয়। 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কিটোন তৈরি হয়। এবং তাহলে এখানে কখন দ্বিতীয় অবস্থানে কিটোন তৈরি হচ্ছে? যখন OH মূলকটা কোথায় আছে? OH মূলকটা দ্বিতীয় অবস্থানে আছে। দেখো OH মূলক কয় নাম্বার কার্বন আছে? এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 2 নাম্বার কার্বনে আছে। এখন তুমি এমন একটা নিলে, এমন একটা অ্যালকোহল নিলে, সাপোজ এটা নিছো CH3 CH2 CHOH CH2 CH3, এটাকে তুমি যদি জারিত করো, এটাকে ধরো জারিত করলে, তাহলে কি উৎপন্ন হচ্ছে? এটাকে যদি জারিত করো তাহলে CH3 CH2, এই যে এখানকার এই যে এই OH আর H পানি আকারে বের হয়ে চলে যাবে। এখানকার H আর OH পানি আকারে বের হয়ে চলে যাবে। আর এই যেমন অক্সিজেন ওখানে, মানে এই অক্সিজেনটা এখানে গেল। তো তাহলে কি তৈরি করছে? CH3 CH2 CO CH2 CH3। তাহলে এখানে দেখো কার্বিনল মূলকটা, মানে কার্বিনল মূলকটা কয় নাম্বার কার্বন আছে? 3 নাম্বার কার্বনে। তাহলে এটা তো মিথাইল কার্বিনল হলো না। তো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এখানে অ্যালকোহলটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। দেখো এই যে অ্যালকোহল মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা সরাসরি 2টা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যে সকল অ্যালকোহলের OH মূলকটা 2 নাম্বার কার্বনে আছে, সেই সকল অ্যালকোহল থেকে আমরা কি তৈরি করতে পারছি? দ্বিতীয় অবস্থানের কিটোন তৈরি করতে পারছি। আর দ্বিতীয় অবস্থানের কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তার মানে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে শুধুমাত্র দ্বিতীয় অবস্থানের 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় অবস্থানের অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। অতএব আমরা 4 নম্বর পয়েন্ট এটা লিখতে পারি যে 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় অবস্থানের অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তাহলে এখন দেখো খুবই সিম্পল হয়ে গেছে জিনিসটা। আমরা যদি আগের স্লাইডে যাই, কে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কে দেয় না? অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। প্রথম কথা হচ্ছে, যাদের মিথাইল কার্বিনল মূলক থাকে তারাই হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এবং যাদের থেকে মিথাইল কার্বিনল মূলক বিশিষ্ট যৌগ তৈরি করা যায় তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এখন এই যে মিথাইল কার্বিনল মূলক থাকার শর্তটা স্যাটিসফাই করে অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানল। কিটোনের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় অবস্থানের কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। মিথাইল কার্বিনল থাকার মূলক স্যাটিসফাই করে দ্বিতীয় অবস্থানের কিটোন, তাই দ্বিতীয় অবস্থানের কিটোনে শুধুমাত্র হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আর 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় অবস্থানের অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তো এই 4টা জিনিস আমরা মনে রাখলেই হ্যালোফর্ম বিক্রিয়া কে দেয়, কে দেয় না সেটা মনে রাখতে পারবো। আর এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে, হ্যালোফর্ম বিক্রিয়া কে দেয়, কে দেয় না। তো আমি প্রথমেই যে বিক্রিয়াটা আমরা পড়ছি হ্যালোফর্ম তৈরির বিক্রিয়া, এটাকে আমি আগে 5 স্টার দিয়ে রাখি, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট ফর এভরি এক্সাম, সকল এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব হ্যালোফর্ম বিক্রিয়া আসলে কি, কিভাবে হ্যালোফর্ম বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে এখন আমরা দেখব আসলে হ্যালোফর্ম বিক্রিয়া কিভাবে সংঘটিত হয়, হ্যালোফর্ম বিক্রিয়া কি বিক্রিয়া করে আর কি উৎপন্ন হয়। প্রথমে বলেছি হ্যালোফর্ম বিক্রিয়া কি উৎপন্ন হয়? হ্যালোফর্ম উৎপন্ন হয়।
তো হ্যালোফর্ম বলতে আসলে আমরা বুঝি আয়োডোফর্ম এইখানে, কারণ আয়োডোফর্ম যখন আছে, আয়োডোফর্মের একটা নির্দিষ্ট বর্ণ আছে, আয়োডিফর্মের একটা নির্দিষ্ট বর্ণ হচ্ছে হলুদ বর্ণ। বাট ক্লোরোফর্ম আর ব্রোমোফর্ম এগুলো বর্ণহীন, এগুলোর কোনো বর্ণ নেই। সো আয়োডোফর্ম বিক্রিয়ায় ক্লোরোফর্ম আর ব্রোমোফর্ম ইউজ করে না, শুধুমাত্র আয়োডোফর্ম ইউজ করা হয়। ওটার একটা নির্দিষ্ট বর্ণ আছে, সো একটা কালার্ড কম্পাউন্ড দেয় আয়োডোফর্ম বিক্রিয়ায়, সেই কারণে আয়োডোফর্ম ইউজ করা হয় শুধুমাত্র। তো তুমি মানে হ্যালোফর্ম বিক্রিয়ায় ওগুলো ইউজ করতে পারবা, ক্লোরোফর্ম অথবা ব্রোমোফর্ম ইউজ করতে পারবা, কিন্তু আয়োডোফর্ম সাধারণত ইউজ করা হয় কারণ আয়োডিনের একটা নির্দিষ্ট বর্ণ আছে, একটা কালার্ড কম্পাউন্ড পাওয়া যায় শেষে, বিক্রিয়া শেষে, সেই কারণে বোঝা যায় যে বিক্রিয়াটা কমপ্লিট হয়েছে, সেই কারণে সাধারণত আয়োডোফর্ম বিক্রিয়াটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। এবার আসো এইখানে হ্যালোফর্ম বিক্রিয়ায় হিসেবে, হ্যালোফর্ম বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে হ্যালোফর্ম বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে 3 মোল হ্যালোজেন থাকবে, 3 মোল হ্যালোজেন থাকবে, 3 মোল হ্যালোজেন থাকবে, 4 মোল ক্ষার থাকবে, 4 মোল যে কোনো ক্ষার, আমরা সাধারণত এই বিক্রিয়ার ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে থাকি ক্ষার হিসেবে, 4 মোল ক্ষার হিসেবে আমরা মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে থাকি, অন্য ক্ষারও ইউজ করতে পারবো, সমস্যা নেই। এগুলো, এই দুইটা জিনিস বিক্রিয়ক হিসেবে থাকবে। বিক্রিয়ক হিসেবে 3 মোল হ্যালোজেন এবং 4 মোল ক্ষার ফিক্সড, এটা সবসময় ফিক্সড, এটা থাকবেই বিক্রিয়াতে। উৎপাদ হিসেবে 1 মোল হ্যালোফর্ম, 1 মোল হ্যালোফর্ম CH(X3), এটা কি হ্যালোফর্মের সংকেত। 1 মোল হ্যালোফর্ম 3 মোল ধাতব হ্যালাইড, মানে কি সোডিয়াম হ্যালাইড, এখানে সোডিয়াম যেহেতু ইউজ করতেছি তাই সোডিয়াম হ্যালাইড, তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো তাহলে পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। 3 মোল পানি, এগুলো কি ফিক্সড, উৎপাদ হিসেবে এগুলো থাকবেই। এখন আমরা একটা বিক্রিয়া দেখি, ধরো আমরা একটা হ্যালোফর্ম বিক্রিয়া নিচ্ছি। হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়? আমরা জানি হ্যালোফর্ম বিক্রিয়া দ্বিতীয় অবস্থানের কিটোন দেয়, অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানল দেয়, অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানল দেয়, এবং 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে দ্বিতীয় অবস্থানের অ্যালকোহল দেয়। তো আমরা এটা যদি করি যে CH3CO CH3, তাহলে দ্বিতীয় অবস্থানের কিটোন। এখন আমরা বিক্রিয়ক হিসেবে যেগুলো ফিক্সড থাকবে সেগুলো লিখে ফেলি। ফিক্সড কোনগুলো বিক্রিয়ক হিসেবে? 3 মোল হ্যালোজেন, তাহলে 3 মোল আয়োডিন নিলাম, 4 মোল ক্ষার এটা নিলাম। উৎপাদ হিসেবে ফিক্সড হিসেবে কি থাকবে? 1 মোল হ্যালোফর্ম উৎপন্ন হবে, এখানে হ্যালোফর্ম হিসেবে আয়োডোফর্ম উৎপন্ন হচ্ছে, যেহেতু আমরা এখানে আয়োডিন ইউজ করছি তাই আয়োডোফর্ম উৎপন্ন হচ্ছে। 1 মোল আয়োডোফর্ম, 3 মোল ধাতব হ্যালাইড, এখানে হ্যালাইড হিসেবে আয়োডিন ব্যবহার করছি। তারপর আর কি থাকবে? 3 মোল পানি, এটা কি ফিক্সড থাকবে। এর সাথে এখানে উৎপন্ন হবে, এখানে যতটা আমরা যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল নিয়েছি, অ্যালডিহাইড অথবা কিটোন অথবা অ্যালকোহল, এই তিনটাই তো নিব, তাই না? যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, কিটোন বা অ্যালকোহল নিয়েছি তার এক কম কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ উৎপন্ন হবে, 1 কম কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ। এখানে 3 কার্বন আছে, মোট কয়টা কার্বন আছে? 3 কার্বন, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ উৎপন্ন হবে। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ কোনটা? 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ হচ্ছে CH3COONA, অ্যাসিড COOH না, তাহলে COONA, এটা হচ্ছে কি অ্যাসিডের লবণ। তো আমাদের এই যে এই অংশটুকু একেবারে ফিক্সড, এই অংশটুকু সকল বিক্রিয়ার ক্ষেত্রে, মানে হ্যালোফর্মের সকল বিক্রিয়ার ক্ষেত্রে ফিক্সড। শুধুমাত্র আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, কিটোন অথবা
অথবা অ্যালকোহল নিব, তার চেয়ে 1 কম কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ উৎপন্ন হবে। তাহলে আমরা এটা এখানে লিখে নিতে পারি, সেটা হচ্ছে যতটি কার্বন বিশিষ্ট যৌগ বিক্রিয়ায় অংশ নেবে, যতটি কার্বন বিশিষ্ট যৌগ বিক্রিয়ায় অংশ নিবে তার চেয়ে 1 কম কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ উৎপন্ন হবে। অ্যাসিডের লবণ উৎপন্ন হবে। তো এই হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া। আমরা আরেকটা উদাহরণ দেখি হ্যালোফর্ম বিক্রিয়ার। আমরা হ্যালোফর্ম বিক্রিয়া আরও কি নিতে পারি? আমরা হ্যালোফর্ম বিক্রিয়ায় দ্বিতীয় অবস্থানের একটা নিতে পারি, দ্বিতীয় অবস্থানের অ্যালকোহল নিতে পারি, CH3 CH2 CH CH3 OH, এটা আমরা নিতে পারি। এখন আমাদের ফিক্সড অংশ কোনটা? 3 অণু হ্যালোজেন ফিক্সড, 4 অণু, এবার ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, 4 অণু ক্ষার ফিক্সড, 1 অণু তৈরি হবেই, 1 অণু হ্যালোফর্ম তৈরি হবে, সেটা কি? CHI3। 3 অণু ধাতব হ্যালাইড তৈরি হবেই, মানে পটাশিয়াম আয়োডাইড, এখানে 3 অণু পানি তৈরি হবেই। আর এখানে দেখো কত কার্বন বিশিষ্ট যৌগ, কত কার্বন বিশিষ্ট যৌগ নিয়েছি? এখানে 4 কার্বন বিশিষ্ট যৌগ নিয়েছি, তার মানে এখানে 4-এর থেকে 1 কম কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ উৎপন্ন হবে। মানে CH3 3 কার্বন বিশিষ্ট, CH2 COONA, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ উৎপন্ন হল, 1 2 3 কার্বন। তো এই হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া। আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন হ্যালোফর্ম বিক্রিয়া কে দেয়? অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানল দেয়, এটা নিলাম। 3 অণু হ্যালোজেন মাস্ট, এবার ক্লোরিন নিছি, 4 অণু ক্ষার মাস্ট, 1 অণু হ্যালোফর্ম উৎপন্ন হবে, এটা মাস্ট, মানে ক্লোরোফর্ম উৎপন্ন হচ্ছে। 3 অণু ধাতব হ্যালাইড উৎপন্ন হবে, এটা মাস্ট। 3 অণু পানি অবশ্যই উৎপন্ন হবে। সাথে কি উৎপন্ন হবে? সাথে উৎপন্ন হবে যতটা কার্বন বিশিষ্ট যৌগ নিয়েছি, এখানে 2টা কার্বন বিশিষ্ট যৌগ নিয়েছি, তার মানে তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ উৎপন্ন হবে। তার মধ্যে COONA CHOONA, এটা উৎপন্ন হবে। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, তাহলে ইথানল নিলাম। 3 অণু হ্যালাইড থাকবেই, ধরো 3 অণু, এবার নিচ্ছি কি আমরা ব্রোমিন, 4 অণু ক্ষার থাকবেই, 1 অণু হ্যালোফর্ম উৎপন্ন হবেই, 3 অণু ধাতব হ্যালাইড উৎপন্ন হবেই, 3 অণু পানি উৎপন্ন হবেই। যত কার্বন বিশিষ্ট আমরা যৌগ নিয়েছি তার চাইতে 1 কম কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ উৎপন্ন হবে। 2 কার্বন বিশিষ্ট যৌগ নিয়েছি, তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ উৎপন্ন হবে। তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ কি? এখানে HCOO, এখানে কি পটাশিয়াম নিয়েছি, সরি পটাশিয়াম, COO। এই যে এখানে আমরা কি নিয়েছিলাম? পটাশিয়াম নিয়েছিলাম, তো এখানে সোডিয়াম তো হবে না, এখানে হবে শুধুমাত্র পটাশিয়াম, সোডিয়াম হবে না। আচ্ছা, আশা করি বুঝতে পারছো হ্যালোফর্ম বিক্রিয়া। অনেক কয়টা উদাহরণ দিলাম, এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, ক্লোরোফর্ম শনাক্তকরণ। এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, MCQ এর জন্য 5 স্টার। তো ক্লোরোফর্ম শনাক্তকরণের বিক্রিয়া হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। মানে
কার্বিলামিন পরীক্ষা দ্বারা আমরা শনাক্ত করতে পারবো এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা অন্য কোনো যৌগ নয়, এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। তো কার্বিলামিন কি? কার্বিলামিন বলতে বোঝাচ্ছে কি? কার্বিলামিন এইটা, এই যৌগের নাম হচ্ছে কার্বিলামিন, এন ডাবল বন্ড সি। এই যৌগের নাম হচ্ছে কার্বিলামিন বা আইসোসায়ানাইড। এটার নাম কি? কার্বিলামিন, অথবা এটার নাম আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড। তো ক্লোরোফর্ম শনাক্তকরণে এই কার্বিলামিন যুক্ত একটা যৌগ গঠন করে, ঠিক আছে? কার্বিলামিন যুক্ত যৌগ খুবই দুর্গন্ধযুক্ত হয়। তো ওটার মাধ্যমে আমরা বুঝতে পারি আর কি যে এটা আসলে ক্লোরোফর্ম। তো এখানে কি করা হয়, এখানে কয়েকটা জিনিস নেওয়া হয়। প্রথমত 1 ডিগ্রি অ্যামিন নেওয়া হয়, 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন নেওয়া হয়। দ্বিতীয়ত নেওয়া হয় ক্লোরোফর্ম, অবশ্যই ক্লোরোফর্ম আমরা শনাক্তকরণ করব, তাহলে ক্লোরোফর্ম নেওয়া হবে। 3 নম্বরে নেওয়া হয় ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা নেওয়া হয়। তো বিক্রিয়াটা হচ্ছে এরকম, বিক্রিয়াটা 1 ডিগ্রি অ্যামিন মানে RNH2, এটাকে 1 ডিগ্রি অ্যামিন। এই যে অ্যামিন যতটা কার্বনের সাথে যুক্ত আছে, অ্যামিন যতটা কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বন সরাসরি অ্যামিনের ডিগ্রি নির্ণয় কি? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এখান থেকে যদি আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয় তাহলে 3 ডিগ্রি অ্যামিন। হাইড্রোজেন যতটা প্রতিস্থাপন হবে সেটা তত ডিগ্রি। NH3 অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে, তাই এটা 1 ডিগ্রি। এখানে 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে 2 ডিগ্রি, এখানে 3টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে অ্যামোনিয়া থেকে, তাই এটা 3 ডিগ্রি অ্যামিন। তো অ্যামিনের ডিগ্রি ভাবে নির্ণয় করতে, তাহলে NH2 এটা আসলে কয় ডিগ্রি অ্যামিন? NH2 এটা 1 ডিগ্রি অ্যামিন। NH2 এটা কয় ডিগ্রি অ্যামিন? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তো এই বিক্রিয়ায় 1 ডিগ্রি অ্যামিন নিতে হবে। তো 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন নিব, সাথে কি নিব? ক্লোরোফর্ম নিব, আর সাথে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে তৈরি হবে আর, কি তৈরি হয় এখানে কি তৈরি হবে? RNC প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস 3 অণু পানি। তো এইখানে যেটা তৈরি হলো, এই যে এটা খুবই দুর্গন্ধযুক্ত হয়, দুর্গন্ধযুক্ত, এটা খুবই দুর্গন্ধযুক্ত হয়। তো এই যে দুর্গন্ধযুক্ত যৌগ যখন উৎপন্ন হয় তখন আমরা বুঝতে পারি আসলে এটা হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে আমরা কি করব? ক্লোরোফর্মের ভিতর 1 ডিগ্রি অ্যামিন আর কোন একটা ক্ষার দিলে দুর্গন্ধযুক্ত যৌগ উৎপন্ন হয়, তখন আমরা বুঝতে পারি এটা হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে কি করলাম? আমরা একটা বিকার নিলাম, বিকারের ভিতর 3টা জিনিস দিলাম, ক্লোরোফর্ম দিলাম, তারপর দিলাম কি? ক্ষার দিলাম, তারপর দিলাম 1 ডিগ্রি অ্যামিন। তারপর দেখবো যে খুবই খারাপ স্মেল আসতেছে এটার ভিতর থেকে। তার মানে আমরা বুঝতে পারি এখানে তৈরি হয়েছে খারাপ স্মেলযুক্ত, দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন। তো এই কার্বিল অ্যামিনের উপস্থিতির মাধ্যমে আমরা ক্লোরোফর্ম শনাক্ত করতে পারি। এখানে দেখো 1 ডিগ্রি অ্যামিন এর শনাক্তকরণ বিক্রিয়াও কিন্তু কার্বিল অ্যামিন বিক্রিয়া, কারণ এখান থেকে আমরা মানে 1 ডিগ্রি অ্যামিনই তো শুধুমাত্র বিক্রিয়া করে, ক্লোরোফর্ম আর সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে কার্বিল অ্যামিন তৈরি করে। তো এটা অ্যামিনের 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণেরও বিক্রিয়া। তো স্পেসিফিকলি এটা ক্লোরোফর্ম শনাক্তকরণের বিক্রিয়া হিসেবে বেশি আসে পরীক্ষায়। আমরা যদি আরেকটু উদাহরণ দিই, এইটা NH2, এটাও কি বলতো? 1 ডিগ্রি অ্যামিন। শুধুমাত্র এখানে আমরা কি করেছি? এখানে বেনজিনের বলয়টা নিয়েছি, ফিনাইল মূলক নিয়েছি, ফিনাইল অ্যামিন। তো এখানেও সেম জিনিস, ক্লোরোফর্ম নিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যে কোনো কিছু নিতে পারো। তাহলে কি তৈরি হবে?
তাহলে এখানে তৈরি হবে এন সি, সাথে এখানে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, 3 অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, 3 অণু সোডিয়াম ক্লোরাইড, সাথে কি তৈরি হবে, সাথে তৈরি হবে 3 অণু H2O। দেখো তোমার অ্যাডমিশনের জন্য এমসিকিউ এর অ্যান্সার করা লাগবে। সো বাড়তি উৎপাদ কি উৎপন্ন হচ্ছে সেটার দিকে অত খেয়াল যদি না করো, শুধুমাত্র এটার দিকে খেয়াল করো, তাহলে বেশি মানে তোমার শুধুমাত্র তুমি মনে রাখছো এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, কার্বিলামিন উৎপন্ন হয়, এগুলো কখনোই আসবে না। তো তোমার জাস্ট এটুকু যদি মনে রাখো কার্বিলামিনের সংকেতেই এই বিক্রিয়ায় শুধুমাত্র কার্বিলামিন উৎপন্ন হয়, কি কি ব্যবহার করা হয়, তাহলেই হবে। তোমার এগুলো হচ্ছে উপজাতি হিসেবে আসছে, উপজাত অত মনে না রাখলেও চলবে। তো আমরা দেখলাম কার্বিলামিন পরীক্ষা, যার মাধ্যমে কি করা হয়, ক্লোরোফর্ম শনাক্তকরণ করা হয়। এবার আমরা দেখব অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকরণ। মানে শুধুমাত্র আমরা ক্লোরোফর্ম শনাক্তকরণ দেখলাম এখানে, যে কোনো অ্যালকাইল হ্যালাইড আমরা কিভাবে শনাক্ত করতে পারি। অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণের বিক্রিয়া খুবই ছোট এবং খুবই সাধারণ, এখানে এটা অতটাই ইম্পর্টেন্ট না, মাঝে মধ্যে আসে। সেটা হচ্ছে এখানে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রক্সাইড ও সিলভার নাইট্রেট, এই দুইটা যৌগ ব্যবহার করা হয়। এই দুইটা ব্যবহার করে অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ করা হয়। অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণে সোডিয়াম হাইড্রক্সাইড ও সিলভার নাইট্রেট এই দুইটা যৌগ ব্যবহার করা হয়। আচ্ছা, এখন বিক্রিয়াটা কেমন হয়। এখানে সর্বপ্রথম আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম। অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে এই যে OH অংশটা আছে, যেটা OH অংশটা X কে প্রতিস্থাপন করে, তাহলে কি হয়, মানে OH অংশটা প্রতিস্থাপন করে না, সোডিয়াম আসলে X কে সোডিয়াম আর হ্যালাইড এর আকর্ষণ বেশিতে সোডিয়াম হ্যালাইড গঠন হয়, আর OH-টা গিয়ে আর এর সাথে যুক্ত হয়। তার মানে এখানে তৈরি হচ্ছে ROH সাথে সোডিয়াম হ্যালাইড তৈরি হচ্ছে। এখন দ্বিতীয় ধাপে সোডিয়াম হ্যালাইড যদি সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে, তাহলে সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়, আর সাথে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। তো সিলভার ক্লোরাইড এটা হচ্ছে আমরা জানি যে এটা অধক্ষেপ দেয়, এটা দ্রবীভূত হয় না, এটা পানিতে অথবা যে কোনো দ্রবণে দ্রবীভূত হয় না, এটার একটা কি পাবো আমরা, অধক্ষেপ পাবো। তো এই অধক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো আসলে এটা অ্যালকাইল হ্যালাইড। তার মানে তুমি কি করলা, তুমি একটা পাত্র নিয়েছো, অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ করতে বলছো, তাহলে তুমি একটা পাত্র নিয়েছো, পাত্রের ভিতর তুমি অ্যালকাইল হ্যালাইড দিছো, তার ভিতর দিছো তুমি সোডিয়াম হাইড্রক্সাইড, তারপর দিছো সিলভার নাইট্রেট, তারপর তুমি দেখবা যে একটা কি সাদা অধক্ষেপ পড়ছে, যদি সাদা অধক্ষেপ পড়ে তাহলে এটা অ্যালকাইল হ্যালাইড। তার মানে আমরা অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ করলাম। তো এইভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ করতে পারি। এবার আমরা পড়ব ক্লোরোফর্ম সংরক্ষণ, কিভাবে ক্লোরোফর্ম সংরক্ষণ করা যায়। কারণ আমরা অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম বানাইছি, এখন ওটা মানে মানুষ পাইতেছি না কারে আমি মারবো, সংরক্ষণ করে রাখতে হবে না। তো কিভাবে সংরক্ষণ করে রাখতে হয়, তুমি যদি ক্লোরোফর্ম রাখো এমনি ওটা নষ্ট হয়ে যাবে, কারণ এখানে একটা বিষাক্ত পদার্থ ফসজিন তৈরি হয়। সে ফসজিন যদি তৈরি হয় তাহলে সেটা তো আর ক্লোরোফর্ম থাকলো না। কিভাবে ফসজিন তৈরি হয়, ফসজিন তৈরি হয় যদি তুমি এখানে ক্লোরোফর্ম রাখো CH3, এটা অক্সিজেনের সাথে আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে ক্লোরোফর্ম বিক্রিয়া করে COCl2 প্লাস HCl উৎপন্ন করে, এটা হচ্ছে ফসজিনের সংকেত।
ফসজিন, এটা হচ্ছে এক ধরনের বিষাক্ত পদার্থ। তার মানে এখন এটা নিয়ে তুমি যদি কাউরে অজ্ঞান করতে যাও, যেখানে ফসজিন তৈরি হয়েছে ওই লোকটা মারাই যাবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষাক্ত পদার্থ। তো ক্লোরোফর্ম যদি তুমি খারাপভাবে সংরক্ষণ করো, মানে সংরক্ষণ করতে না পারো, তাহলে ক্লোরোফর্মের ভিতরে বিষাক্ত পদার্থ ফসজিন তৈরি হবে, and ওইটা দিয়ে কারো অজ্ঞান করতে গেলে ও মারাই যাবে, বুঝছো? তো এখন এটা প্রিভেন্ট করার জন্য কি করতে হবে? এই যে ফসজিন তৈরি হচ্ছে, এটা প্রিভেন্ট করার জন্য কি করতে পারি? আমরা রঙিন বোতলে রাখবো। রঙিন বোতলে রাখলে কি হয়? রঙিন বোতলের ভেতর আলো ঢোকে না। আলো যদি না ঢোকে তাহলে বিক্রিয়া করতে পারবে না। রঙিন বোতলে রাখতে হবে, রঙিন বোতলে রাখতে হবে। এছাড়াও আমরা কি করতে পারি? ইথানল মেশাতে পারি। ইথানল ইথানল মিশাতে পারি। তো ইথানল মিশালে কি হয়? এই যে ফসজিন যদি তৈরি হয়, ঠিক আছে, ফসজিন যদি তৈরি হয় COCl2, ফসজিন ধরো তৈরি হয়ে গেছে, কিন্তু ইথানল এর সাথে বিক্রিয়া দেয় CH3CH2OH, যেটা হচ্ছে ইথানল। ইথানল ফসজিনের সাথে বিক্রিয়া দিয়ে C2H5, C2H5, এটা দুই অণু, ইথানল দুই অণু নিতে হয়, C2H5 CO3, এটা কি তৈরি করে? ইথাইল কার্বনেট। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল কার্বনেট। লিখে নাও, আমার মুখের কথাটা লিখে নাও। ইথাইল কার্বনেট প্লাস দুই অণু HCl তৈরি করে। তো এই যে তাহলে আর কি বিষাক্ত পদার্থ ফসজিন থাকলো না, সেটা ইথাইল কার্বনেটে পরিণত হলো। তো এভাবে আমরা ক্লোরোফর্ম শনাক্তকরণ মানে সংরক্ষণ করতে পারি। প্রথমত ক্লোরোফর্ম যদি তুমি রাখো, সেখানে যদি আলো ঢোকে এবং বায়ু ঢোকে, বায়ু মানে কি? যে অক্সিজেন, তাহলে সেখানে ফসজিন উৎপন্ন করে, এবং ফসজিন একটা বিষাক্ত পদার্থ, তার মাধ্যমে কি হবে? ক্লোরোফর্ম নষ্ট হয়ে যাবে। তো এখন এটা রুখতে আমাদের কি করা লাগবে? ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখতে হবে, অথবা আমরা কি করতে পারি? ইথানল মেশাতে পারি ক্লোরোফর্মের সাথে অল্প পরিমাণে। তাহলে সামান্য পরিমাণ ইথানল মেশালে ফসজিন যদি উৎপন্ন হয়, ইথানল ফসজিনের সাথে বিক্রিয়া দিয়ে এই যে ইথাইল কার্বনেট তৈরি করে, তাইলে আর ফসজিন থাকলো না। এখন যদি আমি ওইটা দিয়ে মানে আমি কি করলাম? রঙিন বোতলে রাখলাম আর সামান্য পরিমাণ ইথানল মিশিয়ে রাখলাম, এখন ওইটা দিয়ে আমি নিশ্চিন্তে কাউরে অজ্ঞান করতে পারবো, সে আর মরবে না, ঠিক আছে? অজ্ঞান হয়ে যাবে কিন্তু মরবে না। অজ্ঞান হয়ে যাবে, ওরা যদি কেউ দেখে যে 2-3 দিনের মধ্যে কেউ পায়, 2-3 দিনের মতো মানুষ মরে না, 2-3 দিনের মধ্যে কেউ যদি পায়, তাহলে ওরা কি করতে পারবে? চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তুলতে পারবে, বাট মরবে না। কিন্তু ফসজিন যুক্ত ক্লোরোফর্ম যদি তুমি মারো কাউরে, ও ইন্তেকাল করবে, বুঝছো? এরপর আমরা পড়বো ক্লোরোফর্মের বিশুদ্ধতা শনাক্তকরণ। একটা ক্লোরোফর্ম কিভাবে কখন বিশুদ্ধ আছে, মানে মারার আগে আমরা দেখতে চাচ্ছি যে ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা, মানে আমরা ডাবল চেক দিতে চাচ্ছি। এটা দিয়ে কাউরে যদি অজ্ঞান করতে যায়, তাইলে সে কি আসলে মানে মানুষের জীবনের সাথে আমরা খেলতেছি, ঠিক আছে? কাউরে যদি অজ্ঞান করতে যাই, আসলে দেখি সে মানে মরে যাওয়ার 1%ও চান্স আছে কিনা। আমরা ওই কাজগুলো করছি সংরক্ষণ করার জন্য, রঙিন বোতলে রাখছি, ইথানল মিশাইছি, তাও আমরা দেখতে চাই ক্রস চেক করে আসলে ক্লোরোফর্ম বিশুদ্ধ আছে কিনা। তো ক্লোরোফর্ম বিশুদ্ধ আছে কিনা এটা দেখার জন্য ক্লোরোফর্ম যদি অবিশুদ্ধ হয়ে যায়, মানে কি হবে? ক্লোরোফর্ম অবিশুদ্ধ হলে আমরা দেখছি ক্লোরোফর্ম এটা অবিশুদ্ধ মানে হচ্ছে এখানে কি বায়ু ঢুকছে, যতই যাই করছে না কেন কোনো না কোনো দিক দিয়ে বায়ু আর আলো ঢুকছে, ঢোকার ফলে কি তৈরি হয়েছে? ফসজিন তৈরি হয়েছে। আর ফসজিনের সাথে বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়? HCl তৈরি হয়। তাহলে এখন বিশুদ্ধতা শনাক্তকরণের জন্য আমরা কি করব? বিশুদ্ধতা শনাক্তকরণের জন্য সিম্পল, আমরা ওইটার ভিতর সিলভার নাইট্রেট যোগ করব। সিলভার নাইট্রেট যোগ করব। এখন যদি অবিশুদ্ধ হয়ে যায়, মানে ফসজিন তৈরি হয়ে গেছে, তাহলে বাই প্রোডাক্ট হিসেবে HCl তৈরি হয়েছে, তখন কি হবে? এই যে তোমার যে HCl, এটা সিলভার নাইট্রেট, আমরা সিলভার নাইট্রেট মিশাইছি, আর মনে করো যে ওটা নষ্ট হয়ে গেছে, তাহলে HCl এর সাথে সিলভার নাইট্রেট বিক্রিয়া করে তৈরি করবে সিলভার ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, মানে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আর এটা কি দেয় বলো তো? এটা দেয় অদক্ষেপ, এটা দেয় অদক্ষেপ। তাহলে অদক্ষেপ যদি পড়ে, তাহলে আমরা দেখে বুঝতে পারবো আসলে
এটা দিয়ে মানুষ অজ্ঞান করা যাবে না, তাহলে ও মারা যাবে, কারণ এখানে ফসজিন আছে। তো ক্লোরোফর্মের বিশুদ্ধতা শনাক্তকরণের জন্য কি করব, এই যে ক্লোরোফর্ম নিলাম, ক্লোরোফর্মের ভিতর সিলভার নাইট্রেট দিব, সিলভার নাইট্রেট দিলাম, ক্লোরোফর্মের ভিতর সিলভার নাইট্রেট দিব। কারণ সিলভার নাইট্রেট দেওয়ার পর যদি দেখি যে কোনো একটা অদক্ষেপ পড়ছে, তাহলে ক্লোরোফর্ম অবিশুদ্ধ, আর অদক্ষেপ না পড়লে ক্লোরোফর্ম বিশুদ্ধ। বিশুদ্ধ ক্লোরোফর্ম দিয়ে তুমি একজনের অজ্ঞান করতে পারবা। তো এটা ছিল ক্লোরোফর্মের বিশুদ্ধতা যাচাইকরণের বিক্রিয়া। এবার আমরা দেখব ক্লোরোফর্ম থেকে কিভাবে ক্লোরোপিক্রিন তৈরি করা যায়। ক্লোরোপিক্রিনের সংকেত হচ্ছে CCl3NO2, এটা হচ্ছে ক্লোরোপিক্রিনের সংকেত। তো খুবই সিম্পল একটা বিক্রিয়া, ক্লোরোফর্ম CaCl3, এটার সাথে নেওয়া হয় নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড। তো এটা করলে কি হয়, এই যে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন মিলে কি তৈরি করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে, আর সাথে এখানে ক্লোরোপিক্রিন তৈরি হয়ে যায় CCl3NO2। তো এটা হচ্ছে ক্লোরোফর্ম হতে ক্লোরোপিক্রিন তৈরির বিক্রিয়া। এবার আমরা দেখব ডিডিটি প্রস্তুতি। ডিডিটি এটা খুবই বিষাক্ত একটা পদার্থ। ডিডিটি তোমার ইয়েতেও দেওয়া হয়, জমিতেও দেওয়া হয়। আর বন্দি পাঠশালার একটা ভাইয়ের নামই তো ডিডিটি, বিষাক্ত ভাই। হ্যাঁ, ওটা উনি কিসের জন্য নাম ডিডিটি রাখছিল আমি জানি না, কি একটা কাহিনী আছে শুনছিলাম, বন্দি পাঠশালার একটা ভাইয়ের নাম ডিডিটি ভাই। তো ডিডিটির এর সংকেত হচ্ছে খুবই মানে দাঁত ভাঙা সংকেত, দাঁত ভাঙা সংকেত, বুঝছো? এটার নাম আগে আমরা পড়ি, নাম না আগে সংকেত দেখি। ডিডিটির সংকেত কি? ডিডিটির সংকেত হচ্ছে মানে সিট বেল্ট বেঁধে বসো, এটা দেখতে হলে ডিডিটির সংকেত দেখতে হলে সিট বেল্ট বসে দেখতে হবে, না হলে পড়ে যেতে পারো। এখানে একটা বেনজিন, এখানে একটা ক্লোরিন, কার্বন। আচ্ছা, আমি পুরোটা আগে আঁকিয়ে নিই, তারপর বলি। তো এখানে আমরা যদি এটার নামকরণটা দেখি ইউপ্যাক পদ্ধতিতে, এখানে দেখো এখানে প্যারা পজিশনে কি আছে, ক্লোরিন আছে প্যারা পজিশনে। তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন আছে প্যারা পজিশনে। তাহলে এখানে আমরা প্রথমে বলতে পারি এটার নাম প্যারা প্যারা ডাইক্লোরো, প্যারা প্যারা ডাইক্লোরো, প্যারা প্যারা ডাইক্লোরো। প্যারা পজিশনে দুইটা ক্লোরিন, তাই প্যারা প্যারা ডাইক্লোরো। এখানে দুইটা ফিনাইল আছে, এ একটা ফিনাইল, এ একটা ফিনাইল, তাই আমরা বলছি প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, ডাইফিনাইল। এখানে দেখো তিনটা ক্লোরিন আছে, 1 2 3, তিনটা ক্লোরিন আছে, তাই আমরা বলছি প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল। তিনটা ক্লোরিন আছে, তাই আমরা বলছি ট্রাইক্লোরো। কি বলছি? ট্রাইক্লোরো। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো, তিনটা ক্লোরিন তাই ট্রাইক্লোরো। প্যারা প্যারা ডাইফিনাইল, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো। এখানে দেখো কয়টা কার্বন আছে, দুইটা কার্বন আছে, তার মানে কি এটা ইথেন, তাহলে ইথেন। তাহলে ডিডিটি আসল নাম কি? ডিডিটির মানে নাম হচ্ছে ইউপ্যাক নাম হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এই কারণে আমি বলছিলাম সিট বেল্ট বেঁধে নাও, মানে দাঁত ভাঙা নাম, ঠিক আছে? প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, মানে প্যারা প্যারা, জীবনে অনেক প্যারা। তো এটা হচ্ছে ডিডিটির সংকেত, মাথায় রাখতে হবে। মনে রাখা, নাম থেকে মনে রাখা অথবা তোমার সংকেত থেকে মনে রাখা, যেটা ভালো লাগে সেটা ইয়া করতে পারো। তো তোমার নাম থেকে সংকেত লেখা নিয়ম প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, মানে দুইটা ফিনাইলের প্যারা পজিশনে দুইটা ক্লোরিন আছে, ট্রাইক্লোরো
একটা কার্বনের তিনটা ক্লোরিন আছে, ট্রাইক্লোরো ইথেন মানে দুইটা কার্বন আছে। এটা হচ্ছে ডিডিটির সংকেত, এবং ডিডিটির সংকেত থেকে এটা হচ্ছে ইউপ্যাক নাম। ডিডিটি হচ্ছে বাণিজ্যিক নাম। ডিডিটি কি নাম? এটা হচ্ছে বাণিজ্যিক নাম। এত বড় নাম দিয়ে নিয়ে যদি কেউ বিক্রি করতে যায় যে আমার কাছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন আছে, আপনি কিনে নিয়ে যান, বুঝবে মানুষ? বুঝবে না। ওটার বাণিজ্যিক নাম দিয়েছে ডিডিটি। সেটা বাণিজ্যিকভাবে ডিডিটি বিক্রি করা হয়। আমি যদি বাজারে যা বলি প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন আছে, ইথেন বিক্রি করতে আসছে, আমারে পাগল বলে মানুষজন। পাগল হয়ে গেছে, কি ভুলভাল বলতেছে। তো এটা একটা সুন্দর একটা নাম দিছে ডিডিটি। সো ডিডিটি কিভাবে প্রস্তুত করা যায়? ডিডিটি প্রস্তুতির বিক্রিয়া। তো এখানে ক্লোরাল নিতে হয়। ক্লোরালের সংকেত আমরা এর আগে পড়ছি CCl3CHO। এটা কি? এটা হচ্ছে ক্লোরাল। তো ক্লোরালের সাথে দুইটা ক্লোরোবেনজিনের বিক্রিয়া করানো হয়। একটা ক্লোরোবেনজিন ও একটা ক্লোরোবেনজিন, দুইটা ক্লোরোবেনজিনের বিক্রিয়া করানো হয়। এখন এখানে কি হচ্ছে, তোমার প্রভাবক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়। গাঢ় H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়। এখন যে উৎপাদটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ডিডিটি। ডিডিটির সংকেত আমরা জানি। কি করব? দুইটা ফিনাইল গ্রুপ আঁকাবো। একটা প্যারা পজিশনে দুইটা ক্লোরিন, তাহলে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল মানে দুইটা ফিনাইল মূলকের প্যারা পজিশনে দুইটা ক্লোরিন। এখানে একটা হাত ফাঁকা থাকছে কার্বনের, তাই এখানে দিয়ে দিব হাইড্রোজেন। আরেকটা কার্বনের তিনটা হাতে ক্লোরিন, Cl নাম থেকে সংকেত মনে রাখা সোজা। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো এটা হচ্ছে ডিডিটি প্রস্তুতির বিক্রিয়া। তো এখানে এই যে এটা তো কোনো চেঞ্জ নাই, CCl3 এটা তো এরকম থাকছে, তিন পাশে তিনটা ক্লোরিন আর CHO আসলে মানে CHO এই অক্সিজেনটা প্রতিস্থাপিত হয়ে এটা আসতেছে। এই অক্সিজেনের সাথে এখানে যে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন বিক্রিয়া করে সাথে পানি তৈরি করছে। আচ্ছা, আমি একটু এলোমেলো হয়ে গেল, আমি একটু ভালো করে বুঝিয়ে বলি। দেখো এখানে কি হয়, ক্লোরাল কেমন হয়ে আছে? CHO, এখানে Cl, এখানে Cl, এখানে Cl। দেখো এই অংশটুকু একেবারে আগের মতো আছে, এই অংশটুকু আগের মতোই আছে। শুধুমাত্র এই যে এই কার্বনে এই অক্সিজেনটা চলে গেছে কিসের সাথে? এই যে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনটা চলে গেছে কি আকারে? পানি আকারে। এখানে যে হাইড্রোজেন আছে আর এখানে যে হাইড্রোজেন আছে, কার্বনের প্রথম 1 নম্বর কার্বনে হাইড্রোজেন আছে না, এই দুইটা হাইড্রোজেনের সাথে এখানকার এই অক্সিজেন চলে গেছে পানি আকারে, আর বাকিটুকু যুক্ত হয়ে গেছে। জাস্ট শেষ বিক্রিয়াটা, এটা কি আকারে চলে গেছে? পানি আকারে। তো এটাই হচ্ছে ডিডিটি প্রস্তুতির বিক্রিয়া। তো শেষ, এটাই ছিল আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শেষ করলাম পুরো অ্যালকাইল হ্যালাইড শেষ। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অর্গানিক কেমিস্ট্রি। এখান থেকে অনেক প্রশ্ন এসে থাকে, আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে শুরু করব অ্যালকোহল। আল্লাহ হাফেজ।